আপি বলল, কি সমস্যা, চিৎকার করছো কেন? আমি বললাম, আপি লোক দুটোর বেশি বেঁচে গেছে। অসহায় লোক নিয়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে। আপি বলল, ও তাই তো, এতক্ষণে হয়তো রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। তখনই আবার আমার মহান ভাইয়ের আগমন। ড্যাম, এই ছেলে ঠিক তখনই এন্ট্রি নেয় যখন আমায় চালানোটা সহজ। কাব্য বলল, আরে আপি, কষ্ট করে কেন রেজাল্ট দেখবে বলো তো? ও এমনিতেও চান্স পাবে। একটু থেমে বলল না। মেজাজটা চরম খারাপ হলো। ইচ্ছে করছে ওকে ধরে নিয়ে হারপিক দিয়ে ধুয়ে দেই, কিন্তু আপাতত এতই টেনশন হচ্ছে যে ঝগড়া বা তর্ক করার কোনো এনার্জিও পাচ্ছি না। তাই নরম গলায় বললাম, ভাই, এভাবে কেন বলছিস? আমি না তোর বোন? যদি তোর বন্ধুরা শোনে তোর বোন পরীক্ষা দিয়ে চান্স পায়নি, তোর সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছিস? ইট উইল বি ভেরি এমব্রেসিং। আব্বু বলল, মাই ডিয়ারেস্ট সিস্টার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার কোনো বন্ধু এটা জানেই না যে আমার একটা বড় বোন আছে। আপি ভ্রু কুঁচকে বলল, হোয়াট? কিন্তু কেন? কাব্য বলল, এরকম এলিয়েন আমার বোন, সেটা আমি আমার বন্ধুদের বলে বেড়াবো? আর ইউ ক্রেজি? আপি দেখো কিভাবে অপমান করছে। কে বলবে যে আমি ওর বড় বোন? আপি বলল, কাব্য, চুপ করবি তুই? অরি, যাও গিয়ে ল্যাপটপ নিয়ে এসো, আমি হাতের কাজটা সেরে এসে রেজাল্ট চেক করছি। আপনি, আমার পা এখন চলবে না, খুব টেনশন হচ্ছে। কাব্যকে বলো না প্লিজ। আপি বলল, হ্যাঁ কাব্য, যা তো ভাই, ল্যাপটপটা নিয়ে আই। কাব্য বলল, দেবে তো একটা রেজাল্ট, এত কাপাকাপি কি আছে বুঝি না। মুখ বাঁকিয়ে উপরে আপুর রুমে চলে গেল ল্যাপটপ আনতে, আর আপিও কাজে চলে গেল। আর আমি বসে বসে ভাবছি কি হবে। মনে মনে একটা কথাই বলছি, আল্লাহ, চান্সটা যাতে হয়ে যায়। হঠাৎ আপামনি বলে ডাকতে ডাকতে ওহি চলে এলো আমার কাছে। ওহি ক্লাস 4-এ পড়ে, অলওয়েজ ফার্স্ট হয়। আমিও ওকে তুলে পাশে বসিয়ে বললাম, কি ব্যাপার আপামনি, আজকে এত খুশি? ওহি বলল, কারণ আজকে নাকি তোমার রেজাল্ট দিবে, মিষ্টি খাবো তো। আমি মনে মনে বললাম, হাই রে, চান্স পেলে তবেই না মিষ্টি খাবি। ও, এই ব্যাপার? তা শুধুই কি মিষ্টি নাকি আইসক্রিমও চলবে? ওহি বলল, দুটোই। ওলে, ডান বেবি, বলেই ওকে জড়িয়ে ধরলাম, আর ও আমাকে। আচ্ছা, তোমার আব্বু কোথায়? ফুপা বলল, এই তো আমি। আসলে আমি কার পার্কিং করছিলাম, তার রেজাল্ট এলো? না গো, কাপ্পু গেছে ল্যাপটপ আনতে, আল্লাহ নোস কি হবে। ফুপা বলল, ডোন্ট ওয়ারি, যা হবে ভালোই হবে। কাব্য ল্যাপটপ এনে টি টেবিলে রেখে পাশে ব্যাট হাতে প্র্যাকটিস করছে। আমি গালে হাত দিয়ে বসে আছি। ফুপা উপরে চেঞ্জ পর্যন্ত করতে চায়নি। সুলতান আপ্পি অন্তুকে নিয়ে বসে আছে। অন্তু সুলতান আপ্পির ছেলে, আমার ভাইও, বয়স 2 বছর। আদো আদো কথা বলে। অন্য সময় হলে অন্তু, ওহি আর আমি দুষ্টুমি আর হই হই করে বাড়ি উঠিয়ে ফেলতাম। ওহির সাথে মজা করা সেটা শুনে অন্তুর খিলখিল করে হাসা, ওহি আর আমার সারা বাড়ি দৌড়ে মারামারি খুনসুটি লেগেই থাকে। কিন্তু এখন সেসব আপাতত বন্ধ, কারণ আমার রেজাল্টের টেনশন ছাড়া মাথায় এখন কিছুই আসছে না। এর মধ্যেই আব্বু আম্মু এসে বসলো। এখন খালি আপির আসার অপেক্ষা। বলতে বলতে আপিও এসে হাজির। আপি এসে সোফায় বসলো, টি টেবিল থেকে ল্যাপটপটা কোলে নিয়ে ওয়াইফাই অন করে ব্রাউজারে ঢুকলো। কয়েক মিনিটের মতো ঘাটাঘাটি করলো। এক মনে ল্যাপটপ দেখছে আপি, কারোর দিকে তাকাচ্ছে না। নীরবতা ভেঙে আমিই বললাম, আপি চান্স হয়নি? আপি আমার দিকে একবার তাকিয়ে আবার আম্মুর দিকে তাকালো। আম্মু বলল, হিয়া বলছো না কেন? আব্বু বলল, কি রে বল। আপি সুলতান আপ্পিকে উদ্দেশ্য করে বলল, ফুপি, তোমার কোন ফ্রেন্ডের রোল নাম্বার আছে না তোমার কাছে? দাও তো একটু দেখি কি খবর ওদের। আর আমার কাছেও কয়েকজনের আছে, দেখছি ওদের হলো কি না। আমার রাগ এখন চরমে পৌঁছে গেছে। কি হচ্ছে কি? আমার রেজাল্ট না শুনে উনি এখন গোষ্ঠী শুধু সবারটা দেখছে। আর চান্স না হলে না হয়েছে বলবে তো নাকি? আপি, আমার কি চান্স হয়নি বলছো না কেন? অলমোস্ট কেঁদেই দিয়েছি। আপি উঠে দাঁড়ালো, আমার সামনে এসে হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো আর বলল,